নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো নর্থ ইস্টের প্লেয়ার জিতিন এমএসকে নিয়ে। তো জিতিন এমএসকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে জিতিন এমএসের সঙ্গে এই বছরেই নর্থ ইস্টের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো এই বছরেই 8ই জুন জিতিন এমএসের সঙ্গে নর্থ ইস্টের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। কিন্তু জিতিন এমএসকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে জিতিন এমএসকে নেবার জন্য আইএসএলের বেশ কিছু ক্লাব তারা তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং তার পেছনে ছুটছে। তো এরকমই আপডেট বেরিয়ে আসছে জিতিন এমএসকে নিয়ে। তো এটাও জানতে পারা যাচ্ছে যে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি, তো এই দুই ক্লাব দ্বারা জিতিন এমএসকে নেওয়ার জন্য সব থেকে এগিয়ে আছে। এটাও জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি এই দুই ক্লাব তারা যেমন জিতিন এমএসকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে এবং তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো সেই রেসে নাকি রয়েছে বাংলার আর এক ক্লাব ইস্টবেঙ্গল এফসি। এরকমই আপডেট বেরিয়ে আসছে জিতিন এমএসকে নিয়ে। সব থেকে বড় কথা হলো এটাই যে জিতিন এমএসির সঙ্গে নর্থ ইস্টে যে কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্টে একটা বড় জিনিস উল্লেখ করা আছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং জিতিন এমএস তারা যদি চায় তো এই কন্ট্রাক্টটা আরও 1 বছর বাড়িয়ে নিতে পারে। তো সেরকমই একটা জিনিস উল্লেখ করা আছে জিতিন এমএস এর কন্ট্রাক্টে। এরপর আমাদের এটাই দেখা যে জিতিন এমএস তিনি নর্থ ইস্টেই থাকেন না, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছেড়ে তিনি অন্য কোনো ক্লাবে সাইন করেন, এটাই এখন দেখার বিষয়। তো জিতিন এমএসকে নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর আমরা যে বড় আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হলো যে নর্থ ইস্টের বিদেশি প্লেয়ার আলাদিন আজরাইকে নিয়ে। তো আলাদিন আজরাইকে নিয়ে মার্কাস মার্গুলা তিনি একটা বড় আপডেট শেয়ার করেছেন। তো তিনি যেটা জানিয়েছেন সেটা হলো যে তিনি জানিয়েছেন যে আলাদিন আজরাই তিনি আরও একটা মরশুম নর্থ ইস্টেই থাকতে চলেছেন। তো তিনি কম করেই বলেছেন যে হয়তো সেটা 2 বছরও হতে পারে, কিন্তু তিনি 1 মরশুম মানে তিনি আরও 1 মরশুম নর্থ ইস্টেই থাকতে চলেছেন। তো তিনি এটাও বলেছেন যে আলাদিন আজরাই তিনি নর্থ ইস্টের ক্লাব এবং নর্থ ইস্টের শহরকে খুব পছন্দ করেছেন এবং তার সেই ক্লাবের সঙ্গে একটা বেশ ভালো সুসম্পর্ক তৈরি হয়েছে। তো সেই জন্যই তিনি নর্থ ইস্টে আরও 1 মরশুম তিনি থাকতে চাইছেন। তো আলাদিন আজরাইকে নিয়ে বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকটা রিমোরও বেরিয়ে আসছিলো। তো ফাইনালি আলাদিনকে নিয়ে একটা আপডেট জানতে পারা গেল। তো তিনি আরও একটা মরশুম নর্থ ইস্টে থাকতে চলেছেন। তো অনেকেই হয়তো ভেবেছিল যে আলাদিনকে নর্থ ইস্ট তারা ধরে রাখতে পারবে না, তো তিনি হয়তো অন্য ক্লাবে সাইন করে দিতে পারেন। তো মার্কাস মার্গুলা তিনি নর্থ ইস্টের এই প্লেয়ারকে নিয়ে একটা আপডেট দিয়ে দিলেন। আলাদিন আজরাই তিনি তার ক্লাব এবং আইএসএল নিয়ে বেশ কয়েকটা কথা বলেছেন। তো তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে আমি খুব খুশি, কারণ আমি এই চমৎকার লিগ এবং দেশের ইতিহাসের বইগুলোতে আমার নাম রেখেছি। তো এই দেশের ইতিহাসের বইগুলোতে আমার নাম রেখেছি, তিনি এই কথা কেন বলেন? তার এই কথা বলার কারণ একমাত্র কারণ হলো এটাই যে কারণ তিনি এবারের আইএসএলে বেশ কয়েকটা বড় তিনি রেকর্ড গড়ে ফেলেছেন এবং তিনি অনেকের রেকর্ড তিনি ভেঙে ফেলেছেন। তো সেই জন্য তিনি এই কথাই বলেছেন। তো আলাদিন তিনি এটাও বলেন যে প্রথমে এটা কঠিন ছিল, কিন্তু আমার সতীর্থদের সাহায্যে আমি এখানে আছি। ভারতে আসা আমার ক্যারিয়ারের সবথেকে সেরা সিদ্ধান্ত। আলাদিন আজরাই তিনি তার ক্লাব এবং আইএসএল নিয়ে তিনি এই কথাটাই বলেছেন। তো এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে গতকাল মোহামেডান এসির সঙ্গে জামশেদপুর এফসির ম্যাচ ছিল। তো সেই ম্যাচের শেষে মোহামেডান এসির কোচ মেহরাজ উদ্দিন ওয়াডু তিনি বেশ কয়েকটা মন্তব্য করেছেন তার দলের প্লেয়ার রবি হাঁসদাকে নিয়ে। কারণ এই রবি হাঁসদাকে তিনি এই ম্যাচে প্রথম থেকে খেলিয়েছিলেন। তো তিনি রবি হাঁসদাকে নিয়ে তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেন যে সেই পারফরমেন্সে মানে রবি গত ম্যাচে ভালো খেলেছিল, তো সেই পারফরমেন্সের জন্যই আজ শুরু থেকে ওকে খেলায়। তবে এটা বুঝতে হবে যে রবি তরুণ খেলোয়াড়, ওকে খুব সাবধানে সামলাতে হবে। ওর মধ্যে প্রতিভা ও সম্ভাবনা যথেষ্ট আছে, কিন্তু ধীরে ধীরে ওকে তৈরি করতে হবে। তিনি এটাও বলেন যে আজ শুরু থেকে মাঠে নেমে খারাপ খেলেনি ও, কিন্তু আইএসএলের খেলোয়াড়দের কাছে আরও প্রত্যাশা থাকে। ওকে আমরা সবাই ভালো গোল স্কোরার হিসেবে জানি। ও আরও ম্যাচ যত খেলবে, অনুশীলন করবে এবং সেই স্তরে নিজেকে নিয়ে যেতে পারবে। তো তার দলের প্লেয়ার রবি হাঁসদাকে নিয়ে মেহরাজ উদ্দিন ওয়াডু তিনি এই কথাটাই বলেছেন। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে সামনের মরশুমে মোহনবাগানের কোচ মলিনা তিনি মোহনবাগানেই থাকবেন এরকম আশা করা হচ্ছে এবং মলিনাকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে
মলিনার যে সাপোর্ট স্টাফ আছে তো সেই সাপোর্ট স্টাফে কিছু পরিবর্তন হতে পারে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। মোহন বাগানকে নিয়ে পরবর্তী তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে মোহন বাগানের সঙ্গে ওড়িশা এফসির যে ম্যাচ আছে, তো এই ম্যাচ মোহন বাগানকে জিততে গেলে মোহন বাগানকে কয়েকটা কথা মাথায় রাখতেই হবে। কারণ ওড়িশা এফসির যে 4-5 জন গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে, তো এই 4-5 জন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে তাদেরকে রুখে দিতে হবে। এবং মোহন বাগানের প্লেয়াররা যদি ওড়িশা এফসির এই 4-5 জন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে অচল করে দেয়, তাহলে মোহন বাগান তারা এই ম্যাচটা সহজেই জিততে পারবে। তো মোহন বাগানের প্লেয়ারদের আরও একটা কাজ করতে হবে, সেটা হলো যে মোহন বাগানের মাঝমাঠের প্লেয়ার আহমেদ জাউ এবং হুগো বুমস, তো এই দুজন প্লেয়ারকে যদি মোহনবাগানের প্লেয়ারটা অচল করে দিতে পারে, তাহলে মোহনবাগান এই ওড়িশা এফসি ম্যাচটা সহজেই জিতে যাবে। কারণ হুগো বুমস তিনি এই ম্যাচে জ্বলে উঠবেন, কারণ এর আগের বারও মোহনবাগানের সঙ্গে যখন ওড়িশা এফসির খেলা হয়েছিল, হুগো বুমস তিনি সেই ম্যাচে জ্বলে উঠছিলেন, তো এবারও তিনি জ্বলে উঠবেন এটুকু বলা যেতেই পারে। তো ওড়িশা এফসি বেশিরভাগ সময় তারা লং পাস খেলে অ্যাটাকটা তৈরি করে, তো তারা যেন সেটা তৈরি করতে না পারে সেটা বন্ধ করতে হবে মোহনবাগানের প্লেয়ারদের। ব্যাপার হলো এটাই যে ওড়িশা এফসিকে হারাতে গেলে মোহনবাগানের প্লেয়ারদের এই কয়েকটা কাজ করতেই হবে, না হলে এই ওড়িশা এফসি ম্যাচটা খুবই কঠিন হয়ে উঠবে মোহনবাগানের জন্য। কারণ মোহনবাগানকে খুব শীঘ্রই একটা গোল তুলে নিতে হবে, কারণ কেবিএফসি ম্যাচে প্রথম দিকে মোহনবাগানের প্লেয়াররা তেমন একটা খেলতে পারেননি, তো তারপর তারা যখন দুটো গোল তুলে নেয় তারপর থেকে তারা ভালো খেলতে শুরু করে। তো সেই জন্য বলছি এই ম্যাচটা জিততে গেলে মোহনবাগানকে সবার আগে একটা গোল তুলে নিতে হবে। একটা কি দুটো গোল তুলে নিলে আশা করছি মোহনবাগান এই ম্যাচটা ক্লাসে জিতে যাবে। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসির বিদেশি প্লেয়ার ক্লেটন সিলভা, তো ক্লেটন সিলভার চোট নিয়ে অস্কার বুজো তিনি হালকা করে একটা ছোট আপডেট শেয়ার করেছেন। তো তিনি যেটা বলেছেন সেটা হলো যে ক্লেটন সিলভার চোট খুবই গুরুতর, তো সে কবে মাঠে ফিরবে সেটা এখনো সঠিকভাবে তেমন কিছু বলা যাবে না, কারণ তার চোটটা নিয়ে মেডিকেল টিম কাজ করছে, কিন্তু তিনি কবে মাঠে ফিরবেন সেটা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। তো ক্লেটন সিলভাকে নিয়ে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজো তিনি এই আপডেটটাই শেয়ার করেছেন। ইস্টবেঙ্গলকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গলের প্লেয়ার নন্দকুমার তিনিও নাকি পাঞ্জাব এফসি ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না। ইস্টবেঙ্গলের সঙ্গে পাঞ্জাব এফসির যে ম্যাচ আছে তিনিও নাকি সেই ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না, কারণ তার গোড়ালিতে একটা চোট রয়েছে, তো সেই চোটের কারণে তিনি এই পাঞ্জাব এফসি ম্যাচে অনিশ্চিত। তো নন্দকুমারকে নিয়ে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তো সব সময় সব আপডেট সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে সব সময় সব আপডেট সঠিক আপডেটে দেওয়া হয়, এখানে কোনো ভুল আপডেট দেওয়া হয় না। তো তোমরা একটু সাপোর্ট করবে, কারণ তোমাদের কাছ থেকে আর কিছুই চাই না, তোমরা একটু সাপোর্ট করবে। তোমরা একটু সাপোর্ট করলে আমার ভিডিও বানানোর আরও ইচ্ছা দ্বিগুণ বেড়ে যায়, কারণ একটু সাপোর্ট পেলে ভিডিও বানাতে ইচ্ছা করে, না হলে ভিডিও বানাবার ইচ্ছাটা চলে যায়। তো সেই জন্য বলছি তোমরা একটু সাপোর্ট করবে, তোমাদের কাছ থেকে আর কিছুই চাই না।